মাস্কারাটার অ্যাপ্লিকেটর, এই যে এরকম থিন অ্যাপ্লিকেটর, যেটা লোয়ার ল্যাশেও খুব ভালো করে অ্যাপ্লাই হবে। এটা কি এমনি সন্দেশ না গুড়ের? গুড়ের সন্দেশ। এটা কি? হাই, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ উইকেন্ড ব্লগ টুডে। তো আজকে আমাদের প্ল্যান আছে কি আমরা একটু বাইরে বেরোবো। তো লাঞ্চটাও বাইরে করারই প্ল্যান আছে, সেই জন্য সকালে খুব একটা চাপ নেই। তো জাস্ট এখন ব্রেকফাস্ট রেডি করছি, তারপরে কয়েকটা ছোটো মোটো কাজ আছে সেটা কমপ্লিট করব। তো অ্যাকচুয়ালি জাস্ট একটু মশলা রিফিল করার ছিল, তো ওইগুলো করে ফেলছি। এমনিতে আর বেশি কিছু মশলা এখন আমি কিনছি না, যেমন তোমরা জানো কি আমি যাচ্ছি ইন্ডিয়া, তো বেশি রান্নাবান্না বাড়িতে হবে না। আর ইন্ডিয়া থেকে এমনিতেই আমি অনেক মশলা নিয়ে আসি, স্পেশালি এই জিরে গুঁড়োটা। যদি তোমরা এই জিরে গুঁড়োটা দেখো কীরকম সাদা সাদা না, এরকম ইন্ডিয়ার জিরে গুঁড়োটা হয় না। খুব সুন্দর একটা ডার্ক কালার হয় জিরেটার, আর গন্ধটাও সুন্দর হয়। সেই জন্য আমি প্রেফার করি কয়েকটা মশলা আমি ইন্ডিয়া থেকেই নিয়ে আসি, যেমন কি জিরে গুঁড়ো, পাঁচ ফোড়নটা তো ডেফিনেটলি এখানে পাওয়া যায় না, মানে আমি জানি না পাওয়া যায় কি না, কিন্তু কোনো দিন খোঁজারও চেষ্টা করি না। তো ইন্ডিয়া থেকেই আমি পাঁচ ফোড়নটাও নিয়ে আসি, কালো জিরেটাও আমি ইন্ডিয়া থেকেই আনা প্রেফার করি, রাঁধুনি, এই সব কয়েকটা বাঙালি স্পেশালি মশলাগুলো সব আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। এই দেখো বুঝি ইদানিং ও কিছুতেই আমাকে কোম করতে দেবে না। মানে আগে তো খুব সুন্দরভাবে কোমটা করতো, যখনই কোমটা দেখিয়ে ডাকা হতো চলে আসতো, আর প্রায় অনেকক্ষণ ধরে শুয়ে আরামসে কোমটা আমাকে করতে দিত। কিন্তু এখন অফ লেট জানি না ওর কী হয়েছে, যখন কোমটা দেখিয়ে ডাকা হয় তখন খুব চলে আসে এক্সাইটেড হয়ে, কিন্তু তারপরেও নানা রকম খেলা শুরু হয়। আমাকে কোমটা করা বন্ধও করতে দেবে না, যেই বন্ধ করে দেবো সে আবার ম্যামো করে কিছু একটা বলতে লাগবে, যেটা আমি ডেফিনেটলি বুঝি না। কিন্তু যখন কোম করব তখন ও আমাকে ঠিক করে কোম করতে দেবে না। আর ক্যাটেদের জন্য কোম করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওরা নিজেকে খুব গ্রুম করে, আর যাতে ওদের যে লোমটা হয়, এক্সেস লোমটা, সেটা সব ওদের পেটে যায়। আর যত ওদের লোম পেটে যাবে ওদের হেয়ার বল ফর্মেশন হবে, নানা রকম অসুবিধা হবে, ওদের নিঃশ্বাসে কষ্ট হবে, ভমিট করবে, নানা রকম জিনিস হবে। সেই জন্য অ্যাটলিস্ট এক্সেস লোমটা কোম করে বার করে দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা ও কিছুতেই আজকাল করতে দিচ্ছে না। যেরকম যেরকম বড় হচ্ছে এই নতুন নতুন জিনিসগুলো শিখছে, দেখো কীরকম করে কোমটা ধরে বসে আছে, নিজের তালে বাইরে দেখে যাচ্ছে, আর কিছুতেই আমাকে এখান থেকে উঠতেও দেবে না। এই দেখো ঘুমিয়েও পড়লো কোমটা নিয়ে, কি মজা ওর না। তো একটু বাইরে বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে, স্পেশালি এই দুটো ঘড়িকে ব্যাটারিটা চেঞ্জ করাতে হবে। তো এই দুটো নিয়ে যাচ্ছি, কারণ এখানে কাছাকাছি ঘড়ি রিপেয়ার করার কোনো শপ নেই। তো আমরা যাচ্ছি বারদুবাই, তো ওখানে ইজিলি ঘড়ি রিপেয়ার করার শপ পাওয়া যায়। সাথে লাঞ্চটাও বাইরে হবে, চলো বেরোই। কয়েকদিন ধরেই আমাদের ইচ্ছে হচ্ছিল কি আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বাঙালি খাবার খাই, সেই জন্য আমরা আজকে যাচ্ছি একটা বাঙালি খাবারের রেস্টুরেন্টে। ঠিক জানি না এটা বাংলাদেশি রেস্টুরেন্ট না ইন্ডিয়ারই বাঙালি খাবার, তো গিয়েই বুঝতে পারবো। এই হচ্ছে পিঞ্চ অফ স্পাইস, যেটা হচ্ছে আমাদের আজকের খাবারের ডেস্টিনেশন।
এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বাঙালি রেস্টুরেন্ট, আর এদের মেনুতে কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল রেস্টুরেন্টে যা কিছু পাওয়া যায় সব কিছু আছে। নানা রকমের জিনিস, মাছের, রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছের নানা রকম প্রিপারেশন, লুচি, আলুর দম, লুচি, ছোলার ডাল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল। আর এটা পুরো মেনুটা দেখে আমরা এত হ্যাপি হয়ে গেছি। এই যে পেন্টিংটা দেখো, এরকম একটা পেন্টিং আমার বাড়িতেও আছে। এটা প্রায় 5 বছর পুরনো রেস্টুরেন্ট, কিন্তু আমরা এখানে প্রথমবার এসছি। পুরো অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো আমরা প্রথমে ড্রিঙ্কে অর্ডার করলাম, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল। লেবুটা এত ফ্রেশ, এখান অব্দি গন্ধরাজ লেবুর গন্ধ আসছে। তার সাথে স্টার্টারে অর্ডার করলাম ফিশ ফিঙ্গার, যেটা আমি ট্রাই করব কাসুন্দি দিয়ে। আর এই হচ্ছে আমাদের মেন কোর্স। এখানে আছে রুই মাছের কালিয়া, তার সাথে মাটন কষা। আর আমরা লুচিও অর্ডার করেছি, যেটা একটু পরে ওরা সার্ভ করবে। এটা কি এমনি সন্দেশ না গুড়ের? গুড়ের সন্দেশ। এটা কি? ওটার মধ্যে ছিল গুড়টা তো। এটা মধ্যে ছিল। আর এইগুলো সব গুড়ের? হ্যাঁ। আর এটা কি রসগোল্লা? হ্যাঁ, গুড়ের রসগোল্লা। আর এই দেখো ঝুরি আলু ভাজাকে কি সুন্দর প্যাক করে রেখেছে। অনেকে অ্যাজ আ স্ন্যাক এই ঝুরি আলু ভাজাটাকে কিনে নিয়ে যায়। তার সাথে এখানে আছে কাসুন্দির বটল, তো এটাও এখানে আলাদা করে পারচেস করা যায়। আর আমি অর্ডার করেছি একটা জল ভরা গুড়ের সন্দেশ, যেটা ভীষণ ফ্রেশ আর দারুণ খেতে। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর এই যে পাড়াটা দেখছো, এটাকে বলে উদ মেহতা। মোস্টলি ইন্ডিয়ানসরা এখানে থাকে। আর এই যে বিল্ডিংগুলো, এগুলো সব রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। খুব পুরনো বিল্ডিং, কিন্তু ওয়েল মেনটেন্ড। আর ইনফ্যাক্ট এখানকার বিল্ডিংগুলো যদিও পুরনো, কিন্তু হাউস রেন্ট কম্পারেটিভলি অনেক বেশি। আমার ঘড়িগুলো সারানোর ছিল, সেগুলো সারিয়ে ফেলেছি। আর এখন আমরা যাচ্ছি একটা মলে। স্পেসিফিক কোনো কাজ নেই, জাস্ট এমনি ভাবলাম একটু ঘুরবো। এখনকার ওয়েদার এখনও এতটা ভালো হয়নি দুবাইয়ের কি বাইরে বসে কোনো আউটডোর জায়গায় যাওয়া যেতে পারে। সেই জন্য ভাবলাম মলে ঘোরাটাই একটা বেটার অপশন হবে। শপিং করার খুব একটা কিছু দেখতে পেলাম না, এমনিতেও মাথায় ছিল না কি শপিং করব। সেই জন্য আমরা চলে এসেছি এখন কস্টা কফিতে। অর্ডার করেছি 2টো আইসড ক্যাপুচিনো। আর এমনিতেও আমার আর সুদীপের স্কেডিউল পুরো উইকটা এত বিজি থাকে, একের অপরের সাথে যে টাইমটা স্পেন্ড করব ওইটা হয়ে উঠতে পারে না। তো এখানে কিছুক্ষণ বসে ভালো করে গল্প টল্প করে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি যাওয়ার আগে আমরা এখানে চলে এসেছি একটা পেট শপে। বুজির জন্য একটা ট্রিট নিয়ে নেব। ও তো আশা করে বসে আছে কি আমরা গেছি শিকার করতে, আর শিকার করে কিছু একটা নিয়ে আসবো। তো
তো কফি তো খেয়েই এসছি, সেই জন্য আর বিকেলে চা আর খাওয়া হবে না, কিন্তু এখন একটু বসে আমরা সিরিজ দেখবো। আর অনেকটাই লাঞ্চ হয়ে গেছে, তো মনে হয় ডিনারটাও আমরা একটু লাইট লাগবো, সেটা আমরা পরে ভেবে দেখছি। আর একটা মানে কয়েকটা ছোট ছোট জিনিস কিনেছি, কয়েকটা না মানে একটাই মাস্কারা কিনেছি, তো জাস্ট ওটা দেখবো কিরকম মাস্কারাটা। চলো তোমাদেরকেও দেখাই কিরকম মাস্কারাটা, আমি দেখিনি, মানে ওখানে টেস্টার ছিল না, তো ব্রাশটা কিরকম ওটাও দেখিনি, তো এবার দেখছি চলো। তো এই মাস্কারাটা আমি কিনেছি, এটা হচ্ছে পালাডিও, আর এটা ভলিউম এন্ড লেন্থ মাস্কারা। তো আর পুরো নামটা হচ্ছে পালাডিও ল্যাশ অবসেসড। তো জাস্ট দেখি, এর আগে তো আমি ইউজ করিনি। কি বাবু তুমি দেখবে না? দেখে না, নিচে রেখেছি এটা। আছো আছো আছো, উঠে আছো এখানে। যাও, সরে যাও একটু, আয়না এইখানে এর সামনে থেকে সরো, ওখানে গিয়ে রাখো ওটা। হ্যাঁ যাও। তো এইটা হচ্ছে এই মাস্কারাটার অ্যাপ্লিকেটর, এই যে এরকম থিন অ্যাপ্লিকেটর, যেটা লোয়ার ল্যাশেও খুব ভালো করে অ্যাপ্লাই হবে। একবার ট্রাই করে দেখবো আমি। বাবু আমি দেখে নিই নিজেকে, হ্যাঁ আমি একটু দেখে নিই নিজেকে, হ্যাঁ আমি একটু দেখে নিই নিজেকে। এখন অবধি তো বেশ ভালো লাগছে আমার পুরো জিনিসটা। মোটামুটি এই অ্যাপ্লিকেটরটা খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে অ্যাপ্লাইও হয়েছে। যদি সাইড থেকে দেখো তাহলে বেশ ভালো একটা লেন্থ দিয়েছে পুরো চোখ আইল্যাশেস গুলোকে। তো মানে ভালোই লেগেছে প্রোডাক্টটা আমার। কিন্তু একটা জিনিস যেটা আমি একটু স্কেপটিক্যাল, কি মানে প্রোডাক্ট না ব্রাশের সাথে অনেকটা করে বেরিয়ে আসছে, আর সেটার জন্য এই ল্যাশেস এর ওপরে কাছ থেকে দেখলে বেশ বোঝা যাচ্ছে প্রোডাক্টটা, ওটাই শুধু একটুখানি মানে একটু অসুবিধা। কিন্তু অসুবিধা বলতে পারি আমি প্রোডাক্টটাই, কিন্তু তাহলে আমার ল্যাশ তো খুব ছোট ছোট, খুব একটা ভালো করে বোঝা যায় না। কিন্তু এটাতে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু ল্যাশগুলো বোঝা যাচ্ছে, তাই না? তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগে নেক্সট উইকে। আর আমার ব্লগগুলো দেখতে তোমাদের যদি ভালো লাগছে তাহলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে ওটাও করো, আর নোটিফিকেশন আইকনটা প্রেস করো যাতে আমার নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে বাবাই, টেক কেয়ার, তোমরা ভালো থেকো। আই লাভ ইউ অ্যান্ড গুড নাইট।